কিন্তু দুঃখজনক হলেও সত্য, গতকালকের বাংলাদেশে যে গণ কবর হয়েছে, মানুষদেরকে মেরেছে, হত্যা করেছে, পাকিস্তানিরাও এইরকম আমাদেরকে করতে দুঃসাহস দেখায় নাই। আজকের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই পর্যন্ত আপনি কোন যুদ্ধ, কোন বিগ্রহ, কোন আন্দোলন, সংগ্রাম, কোনো কিছুতে দেখাতে পারবেন যে সমগ্র বাংলাদেশ ব্যাপী এইরকম ইন্টারনেট একেবারে লাগাতার বন্ধ হয়ে সব শেষ হয়ে গিয়েছে? অন্যতম কারণ হচ্ছে এই ফেসিবাদ কোনোভাবে কোনো কিছু আর নিয়ন্ত্রণ করতে পারছে না। সারা বাংলাদেশে আজকেও অসমর্থন সূত্রে জানা গেছে যে 30-এর অধিক মানুষ হত্যা করেছে, আর পত্রিকার নিউজে তো 5 জন মানুষ হত্যা হয়েছে জানিয়েছে। আজকের আওয়ামী লীগের একটা অভ্যাস হচ্ছে কি জানেন, যা ঘটবে ওনারা মনে করে কি ওনাদের এটাই সবচেয়ে বড় সমস্যা। ওনারা মনে করে পৃথিবীর সব ওনার কথা মতো চলবে, ওনার মতো ধান্দাবাজ হবে, ওনার মতো ধর্ষণকারী হবে, ওনার মতো চোর হবে, ওনার মতো ডাকাত হবে, ওনার মতো টাকা লোপাটকারী হবে, ওনার মতো শয়তান হবে। এই শয়তানিটা জনগণ এবার রুখে দিয়েছে। আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ কতটা গনের গুড়ি হয়ে গিয়েছে এখন দেখতে মনে হচ্ছে বিশাল একটা স্তূপ, বিশাল একটা কাঠ, কিন্তু এই কাঠগুলো সব গুড়ি গুড়ি যে কোনো মুহূর্তে টোক্কা দিলে এই কাঠ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। দেশের ইন্টারনেট কে বন্ধ করেছে এটা একটা সামান্য বাচ্চা স্কুলের ছাত্রও জানে। যখন ইন্টারনেট বন্ধ করেছে তার 1 ঘন্টা আগপিচ করেই বাংলাদেশের বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক নিজেই বলে দিয়েছেন যে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, এবং এই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে কারণ তিনি নিজে বলেছেন যে ফেসবুক, ইউটিউব, টুইটার কিংবা আপনার কি বলে টিকটক, তারা তার কথা শুনছে না। মানে তারা আহ্বান করতেছিলেন বারবার যাতে করে বাংলাদেশে তারা যে এই গণহত্যা চালাবে, তারা যে বাংলাদেশে এই অপকর্মগুলো করবে, মানুষদেরকে মেরে তারপরে গুম করবে, খুন করবে, এইটার প্রচার যাতে করতে না পারে, সেই অনৈতিক আবদারটি যখন তারা রাখে নাই, তখন এই ফ্যাসিবাদের সরকারের শেখ হাসিনার এই লালিত দুষ্ট চক্রের সদস্য তিনি তখন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম যে অধিকার, সেই অধিকারটাকেই তিনি হরণ করে ফেলেছেন। আপনি পাঁচিমের শাপলা চত্বরও দেখেছেন, কিন্তু তখন দেখা গিয়েছে একটা টিভি চ্যানেল বন্ধ হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, ওই এরিয়ার চ্যানেলগুলোর কভারেজ বন্ধ হয়েছে, তারপরে রাতভর আক্রমণ করেছে। কিন্তু সমগ্র বাংলাদেশে যে কাজগুলো করেছে এটা হচ্ছে আজকের আওয়ামী লীগের ধৃষ্টতা, এবং আওয়ামী লীগই এই কাজগুলো সবসময় করে এবং তারা করে যাচ্ছে। কিন্তু আজকে দেখেন, এই যেটা একটু আগে আমাদের একজন পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে ওনারা প্রেডিক্ট করতে পারেনি, এটাই সত্য কথা, যে ওনারা আসলে ধারণাই করতে পারে নাই যে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ কতটা গনের গুড়ি হয়ে গিয়েছে। এখন দেখতে মনে হচ্ছে বিশাল একটা স্তূপ, বিশাল একটা কাঠ, কিন্তু এই কাঠগুলো সব গুড়ি যে কোনো মুহূর্তে টোক্কা দিলে এই কাঠ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সেটা আওয়ামী লীগের শেখ হাসিনা বুঝতে পারে নাই, আর না পারার কারণেই চায়না থেকে এসে ওই সেই 2013 সালের তকমা, আপনার কি বলে যুদ্ধাপরাধ, রাজাকার, এইসব ইস্যু দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বিতর্কিত করে আরেকটি শাহবাগ করতে চেয়েছে। সেই ধান্দাটা এদেশের যুব সমাজ রুখে দিয়েছে, বুঝেছে যে শেখ হাসিনার এই ধর্ম ব্যবসা, শেখ হাসিনার এই রাজাকার ব্যবসা, শেখ হাসিনার এই আপনার কি বলে এই ইতিহাস বিকৃতির ব্যবসা, এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না, এবং তারা সেটা সুকৌশলে আজকের তারা প্রতিরোধ করতে পেরেছে, সংগ্রাম করতে পেরেছে। কারণ আজকে যা করেছে আওয়ামী লীগ এই দেশে বসে করছে, আর পাকিস্তানিরা ভিন্ন দেশের ছিল সেখান থেকে করেছে। আর আমার দেশের নাগরিক এখন 53 বছর স্বাধীনতার পর আমার দেশের নাগরিক কর্তৃক আজকের আক্রান্তের শিকার হচ্ছে। আপা, আপনাকে নতুন করে ভিডিও, ছবি, ফুটেজ দেখানোর কিছু নাই, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের কি অবস্থা, যে আপনার ট্যাঙ্কের উপরে মেরে ফেলেছে, সেই লাশ আবার ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে একজন পুলিশ, আর একজন পুলিশকে বলছে তাড়াতাড়ি এটাকে ফেলে দাও, এটা সাথে রাখা যাবে না। এটা কি আপনি দেখেন নাই যে তাহলে এই মানবতাহীন কাজ কারা করতে পারে, যে বাংলাদেশের নাগরিকের আজকে তাকে হত্যার পরে উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে? আপনি যদি দেখেন, আপনি দেখেন যে এই যে পুলিশের গাড়ি থেকে শুরু করে এই যে গতকালকের ছাত্রদের ক্ষোভ কতটা হতে পারে, যে এটা হচ্ছে পুলিশের পোশাক আর পুলিশের হেলমেট নিয়ে ছাত্ররা মিছিল করছে। কেন আজকের এই পরিস্থিতির তৈরি হয়েছে? অর্থ হচ্ছে আজকের এই জায়গায় শিক্ষার্থীরা এখন তাদের মুক্তি চায়, শিক্ষার্থীরা আজকে তার স্বাধীনতা চায়, শিক্ষার্থীরা আজকের এটাকে বাংলাদেশের মানুষের আন্দোলন মনে করে, এবং সে কারণেই বাংলাদেশের জনগণ আজকের এটাকে সমর্থন জানিয়েছে। আজকের আওয়ামী লীগের একটা অভ্যাস হচ্ছে কি জানেন, যা ঘটবে ওনারা মনে করে কি ওনাদের এটাই সবচেয়ে বড় সমস্যা। ওনারা মনে করে পৃথিবীর সব ওনার কথা মতো চলবে, ওনার মতো ধান্দাবাজ হবে, ওনার মতো ধর্ষণকারী হবে, ওনার মতো চোর হবে, ওনার মতো ডাকাত হবে, ওনার মতো টাকা লোপাটকারী হবে, ওনার মতো শয়তান হবে। এই শয়তানিটা জনগণ এবার রুখে দিয়েছে। এই আওয়ামী লীগের এই ধান্দার বাস্কটা জনগণ খুলে দিয়েছে। আজকে দেখেন বাংলাদেশের সমস্ত জায়গাগুলো
ছাত্র শিক্ষকরা যখন আন্দোলন করেছিল শুরুতে, তখন কি করেছে? কত শান্তিপূর্ণ ছিল। কিন্তু হেডাম দেখায়া ওদের মন্ত্রী, কি বলে প্রতিমন্ত্রী, ওটার নাম কি আজকের, এম আরাফাত, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রত্যেকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। এখন তো ওদের বিদ্যাঙ্গুলি কোথায়? ওদের হেডাম কোথায়? এই রাজাকারের বাচ্চাগুলোর জন্য বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হচ্ছে। ওরা বাংলাদেশকে লুটপাট করে খেতে চায়। ওনারা তো বলছে আজকে আপনি জানেন না ওই বাংলাদেশ চেতনা রাজাকার কারা, রাজাকার কারা সেটা তো দেখিয়ে দিয়েছে বাংলার জনগণ। বাংলার জনগণের সাথে মুখের উপরে কথা বলে রাতের অন্ধকারে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে মোস্তানি দেখায়। মোস্তানি দেখিয়ে দিয়েছে রোকেয়া হলের ছাত্রীরা। এই ছাত্রী বোনেরা প্রগতিশীল, অনেকেই আছে তার ব্যক্তি জীবনে হয়তো এমনও হতে পারে ধর্মকর্ম অতটা পালনও করে না, কিন্তু সেই মানুষগুলো আজকের রাস্তায় নেমেছে, শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আপনি এটাকে কম বিজয় মনে করবেন? তাদেরকেও জামাত শিবির বানিয়ে দিবেন। আপনাদেরকে একটা ধান্দা হচ্ছে, যেখানে যান সেখানেই জামাত শিবির, আপনাদের ভয়ে ধরেছে। আর এই কারণেই রাজনীতি শূন্য বাংলাদেশের আজকের এই শিক্ষার্থীদের এই আন্দোলন এরকম হয়েছে। আর ফেসিবাদরা এই কারণেই টের পায় না। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে কি হয়েছে, জেল ভেঙে তারপরে শিক্ষার্থী বের হয়ে যাচ্ছে, আপনার ওই মানুষ বের হয়ে যাচ্ছে। আজকের কি হচ্ছে সমগ্র জায়গায় কার্যক্রমগুলো কেন হচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে এই ফেসিবাদ কোনোভাবে কোনো কিছু আর নিয়ন্ত্রণ করতে পারছে না। সারা বাংলাদেশে আজকেও অসমর্থন সূত্রে জানা গেছে যে 30-এর অধিক মানুষ হত্যা করেছে। আর পত্রিকার নিউজে তো 5 জন মানুষ হত্যা হয়েছে। এই যে আজকেও 5 জন মানুষ হত্যা হয়েছে। গতকালকে পত্রিকার নিউজ থেকে 27 জন মানুষ হত্যা হয়েছে গতকালকে। আজকে হয়েছে 5 জন, গতকালকে হয়েছে 27 জন। এটা হচ্ছে পত্রিকার নিউজ। আর পত্রিকা ছাড়া বাংলাদেশের মানুষের নিউজ তো সেটা তো আপনিও জানেন, আমিও জানি যে কতগুলো মানুষ হত্যা হয়েছে, কতগুলো মানুষ। কালকে হেলিকপ্টার থেকে তারা অস্ত্র ছুঁড়েছে, গুলি করেছে রাতের বেলা সমগ্র ঢাকাকে, আজকেরই করেছে। আর এই আওয়ামী লীগ মনে করছে যে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ধান্দাবাজির বাস করার জায়গা পাও না। এই চাটার দলদেরকে প্রতিহত করার সময় এসেছে। এই ধান্দাবাজদেরকে পৃথিবীর যে প্রান্তে থাকবে সেই প্রান্তে বাংলার মেহনতি জনতা ধলাই করে একদম শাস্তি দিয়ে দিবে। আর তাই হচ্ছে, লন্ডনেও কালকে হয়েছে। প্রতিটা দেশে এখন এই বিপ্লব হচ্ছে। আমি তো করি বাংলাদেশে এখন আর মানুষের কোনো ওই দাবি দেওয়ার কিছু নাই। এখন হচ্ছে যুদ্ধ চলছে, যুদ্ধে কে জিতবে।